আছে। আচ্ছা, আমি যে তোমার চোখ ধরলাম তুমি বুঝলে কি করে? বারে, তুমি আমার চোখ ধরবে আর আমি বুঝতে পারবো না, তাই কখনো হয়? আচ্ছা, এই চোখটা যদি অন্য কেউ ধরতো তখন কি তুমি বুঝতে পারতে? তুমি তো আমার নিঃশ্বাসের সাথে জুড়ে আছো, আর তোমার ছোঁয়া আমি বুঝতে পারবো না? তুমি বুঝি আমাকে একাই ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি না? এসব তুমি কি বলছো? আমি কি তোমাকে ভালোবাসি না? তুমি যেমন আমাকে ছাড়া থাকতে পারো না, আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারি না। এটাই তো আমাদের ভালোবাসা। তাও জানো, আমার না খুব ভয় লাগে। তোমাকে আমি কোনোদিন হারিয়ে ফেলবো না তো? দেখো, হারানোর কথা বলবে না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যদি আমাকে কোনোদিন ভুলে যাও? এসব তুমি কি বলছো? তুমি তো আমাকে রাস্তা থেকে ঘুরে নিয়ে এসে তোমার মনের সিংহাসনে বসিয়েছো, আর আমি তোমাকে ভুলে যাব? কখনো না। এসব কথা তুমি আর কোনোদিনও বলবে না। আরে, আমি তো তোমার সাথে মজা করলাম, তুমি এত রেগে যাচ্ছ কেন? তা রাগ করবো না? জানো তো, আমার না খুবই ভয় হয়, কারণ আমার কপালে সুখ সয় না। ছোটবেলাতেই মা বাবাকে হারিয়েছি, তারপর থেকেই মামা মামের কাছে মানুষ হয়েছি। ভাগ্যের কি খেলা দেখো, তারাও আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তারপরে তো তুমি আমাকে নিয়ে এসে ঠাঁই দিলে। তুমি যদি না থাকতে তাহলে হয়তো আমি মরেই যেতাম। দেখো, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। তুমি একদম মরার কথা বলবে না। তুমি তো ভালোই জানো তুমি ছাড়া যে আমার আর কেউ নাই। ঠিক আছে ঠিক আছে, আমি আর মরার কথা বলবো না। তাও জানো তো, আমার না খুবই ভয় করে। আমার কপালে সুখ সইবে তো, যদি কোনো কারণে তুমি আমি আলাদা হয়ে যায়? পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তোমাকে আমার কাছ থেকে আলাদা করবে, শুধুমাত্র একজন ছাড়া, সে হচ্ছে ওপরওয়ালা। ঠিক আছে, অনেক বেলা হয়ে গেছে, তুমি আগে যাও তো, হাত মুখটা ধুয়ে আসো, খেয়ে তো আবার কাজে যাবে। যাচ্ছি। পাপিয়া, পাপিয়া, কথা বলো, তোমার কি হয়েছে? পাপিয়া, তোমার কি হয়েছিল? তুমি হঠাৎ পড়ে গেলা কেন? কি হয়েছে বলো আমাকে। আরে পাগল, এভাবে কান্না করছো কেন? আমার কিছু হয়নি, আমার মাথাটা ঘুরে গেছিল, তাই হয়তো আমি অজ্ঞান হয়ে গেছিলাম। এমনি এমনি তোমার মাথা ঘুরেনি, হয়তো তোমার শরীর খারাপ। চলো, আমি তোমাকে ডাক্তার বাড়িতে নিয়ে যাব। আরে, আমি বলছি তো আমার কিচ্ছু হয়নি, তুমি ফালতু ফালতু আমাকে ডাক্তার বাড়ি নিয়ে যাবো বলছো। একদম কথা বলবে না, চুপচাপ রেডি হয়ে আসো, তোমাকে আমি এক্ষুনি ডাক্তার বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে, তুমি যখন শুনছো না, আমি রেডি হয়ে আসছি। তা আপনার এরকম সমস্যা কবে থেকে হয়? আমার এটা না মাঝে মধ্যেই হয়। কি বললে তুমি? তা কই, আমাকে তো এই কথা আগে জানাও নি। আসলে তুমি চিন্তা করবে বলে আমি কিছু বলিনি। আপনি একটু বাইরে যান। এই রিপোর্ট দেখে যা বুঝলাম, আপনার কথাটা যে কিভাবে বলি, আসলে আপনার স্ত্রীর ব্রেন টিউমার হয়েছে, আর কালকের মধ্যে আর অপারেশনটা করাতে হবে। আর যদি অপারেশন না করান তাহলে আপনার স্ত্রীকে বাঁচাতে পারবো না। এসব আপনি কি বলছেন? না না, এটা হতে পারে না, হয়তো আপনি রিপোর্টে ভুল দেখেছেন। আপনি আরেকবার ভালো করে দেখেন। দেখেন,
আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমি যেগুলো বলছি সেগুলোই সত্যি। আপনার স্ত্রীর অপারেশন করার জন্য ইমিডিয়েটলি 5 লাখ টাকা লাগবে। আপনি টাকার ব্যবস্থা করুন। আমি এতগুলো টাকা কোথায় ব্যবস্থা করব? কোথায় ব্যবস্থা করবেন সেটা আমি বলতে পারছি না, কিন্তু আপনার স্ত্রীকে আজকে অ্যাডমিশন করতে হবে, তা নাহলে আপনার স্ত্রী যে কোনো সময় মারা যেতে পারে। কিন্তু ডাক্তার বাবু, টাকা। এখন আপাতত 2 লাখ টাকা জমা করুন, বাকি টাকাটা অপারেশনের পর দিলেই হবে। ঠিক আছে ডাক্তার বাবু, আমি জমা করার ব্যবস্থা করছি। কোথায় গেলে পাবো আমি সুখ একটুখানি, বুকের ভিতর জ্বলে আগুন একটু ধিমি ধিমি, সুখের প্রদীপ নিভে গেল জ্বলে না তো আলো, কোথায় গেল সেই দিনটা লাগছে না তো আমার ভালো। তুমি ছাড়া এ দুনিয়া লাগে বড় একা, শূন্য পকেট আজকে আমার সব কিছুই যেন ফাঁপা। তোমার যদি কিছু হয় বাঁচবে না এই প্রাণ, তোমায় মনে পড়লে আমার লাগে পিছুটা। টাকা নেই বলে কি ভালোবাসার মানুষকে বাঁচানো যায় না? আমি এখনো হাল ছাড়িনি। বলেছিলে তুমি আমার ছাড়বে না কোহা, তোমার যদি কিছু হয় হয়ে যাব বরবাদ। এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো? আমার জমিটাও যদি বেচে দিই তাও তো এতগুলো টাকা হবে না। আর যদি টাকা না ম্যানেজ করতে পারি, অপারেশনটাও হবে না। আমি এখন কি করব? হে ওপরওয়ালা, তুমি বলে দাও, আমি এখন কি করব? না না, আমাকে ভেঙে পড়লে হবে না, আমাকে যা করেই হোক টাকা ম্যানেজ করতেই হবে। উস্তাদ, একজন আপনার সাথে দেখা করবো বলছে। ভেতরে আসতে বল। কি চাই এখানে? দাদা, আমাকে 5 লাখ টাকা দেন না, আমার না খুবই দরকার। তুই আমার পা ধরেছিস কেন? পা ছাড়া বলছি। এমন ভাবে টাকা চাইছিস মনে হচ্ছে তুই আমাকে টাকা দিয়ে রেখেছিস। আমার তুই কাজ করিস নাকি তাই তোকে আমি টাকা দেবো? দাদা, আপনি যদি আমাকে টাকাটা দেন, আপনি আমাকে যা বলবেন আমি তাই শুনবো। আমি যা বলবো তুই তাই করবি তো? হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। ঠিক আছে, এ রাজ, একে 5 লাখ টাকা দিয়ে দে। ঠিক আছে উস্তাদ। শোন, তোকে এই টাকা আমি এমনি এমনি দিচ্ছি না। এই টাকার বদলে তোকে আমার কাছে কাজ করতে হবে। দাদা,
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার যতদিন এই দেহে প্রাণ থাকবে আমি আপনার সব কথা মেনে চলবো। আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। ঠিক আছে ঠিক আছে, তুই তাই করবি, কিন্তু তুই পারবি তো? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো, আর আমাকে তো পারতেই হবে। ঠিক আছে যা, কাল থেকে কাজে লেগে পড়বি। কই রে, কোথায় আছিস? শিগগিরই বেরিয়ে আয়। কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আমি কে সেটা তোকে জানতে হবে না, তোর স্বামী কোথায় আছে সেটা বল। কি রে, দাদার টাকাটা দিয়ে আসিসনি কেন? বাবু বাবু, আমাকে মারেন না, আমি তো সুদের টাকাটা জোগাড় করতে পারিনি। উস্তাদকে গিয়ে বলেন না, আমি 2 দিন পরেই টাকাটা দিয়ে দেবো। তোর কি মনে হয় আমি কি তোর বাড়িতে ভিক্ষা করতে এসেছি? চুপচাপ টাকাটা ফেলে দে, তা না হলে না এইখানেই শেষ করে দেবো। কি বললে? তুমি আমার স্বামীকে মারবে? তুমি যদি আমার সামনে আমার স্বামীকে মারো তাহলে কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? তুই আবার কি করবি? কি করব? সুজা কি তোমার নামে থানায় মামলা করব? কি, তুই আমার নামে মামলা করবি? ঠিক আছে। এটা তুমি কি করলে? তুমি আমার স্বামীকে সত্যি সত্যি মেরে দিলে। যা না যা, এবার মামলাটা করে আয়। তুমি আমার স্বামীকে মেরে ফেললে তো তোমার কোনোদিনও ভালো হবে না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমি যেমন আজকে স্বামী হারা হলাম, তোমার বউ একদিন তোমাকে হারাবে, তখন তুমি বুঝতে পারবে একজনকে হারানোর কতটা কষ্ট। উস্তাদ, এর নাকা কান্না দেখার আমাদের সময় নেই, এখান থেকে তাড়াতাড়ি চলেন, না হলে দেরি হলে উস্তাদ আমাদের সবাইকে বকবে। হ্যাঁ হ্যাঁ, চল এখান থেকে। আচ্ছা, তুমি এই পাপের কাজ আর কতদিন করবে বলো তো? আমার কিন্তু আর ভালো লাগছে না। কি করব বলো, আমিও তো কাজটা ছেড়ে দিতে চাই, কিন্তু দাদা তো মানছে না। তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমার অপারেশনের জন্য যে টাকাটা নিয়েছো সেটা শোধ হয়ে গেলেই তুমি এই কাজটা ছেড়ে দিবে, কিন্তু আজ 2 বছর হয়ে গেল তাও তুমি কাজটা ছাড়ছো না। দেখো, দিন দিন কিন্তু তোমার পাপের বোঝাটা বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে উপরওয়ালা তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। না জানি তুমি কতজনের বুক খালি করেছো। দেখো, আমি কিন্তু এই কাজটা করতে চাইনি, বাধ্য হয়েছি তাই করছি, কিন্তু আমি আজ একটা কথা বুঝতে পেরেছি, মানুষ হারা যন্ত্রণাটা কতটা কষ্টের। সত্যি তো, আমি এটা কি করলাম? ওই মেয়েটার স্বামীটাকে আমি মেরে দিলাম। না না, আমি আর এই কাজ করব না। আমি আজকে গিয়ে দাদাকে বলবো এই কাজ আমি করব না। তা আরে, ভাতে থালা রেখে চলে যাচ্ছ মানে? খেয়ে যাও, কিচ্ছু বলার নাই। যেটাই বলি এখন সেটাতেই ওর খারাপ লাগে। আমার জীবনটা জানি কেমন হয়ে গেল। এমন তো ও ছিল না। আমাদের ভালোবাসাটা কোথায় যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তুমি তো বলো তুমি নাকি আমাকে অনেক ভালোবাসো। তোমার ভালোবাসা, তুমি এবার বাড়ি আসো, আমি তোমার সঙ্গে কথাই বলবো না।
আরে দেখু, আয় আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। আজকে না একটা ভালো ডিল আছে, কাজটা যদি তুই করে দিস না, তোকে আমি 1 লাখ টাকা দেবো। দাদা, আমি আপনাকে একটা কথা বলতে চাই, কিন্তু কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। আরে এত ভাবছিস কেন, কি বলবি বল। তাও না আমার ভয় লাগছে, কি করে যে বলি আপনাকে। বল বল, কোনো ভয় নেই। মানে দাদা, আমি না এই কাজ আর করবো না। কি বললি? তোর মাথা ঠিক আছে তো? তুই যদি এই কাজটা না করিস তাহলে তো সব শেষ হয়ে যাবে। তোকে তো আমি এভাবে ছাড়তে পারি না। না না দাদা, আপনি আমাকে যত জোর করেন না কেন, আমি আর এই পাপের কাজ করতে চাই না। ঠিক আছে, তুই যখন করবো না বলছিস তাহলে চলে যা, আমি অন্য কাউকে দেখে নেব। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি তো ভেবেছিলাম আপনি আমার কথা মানবেনই না। ঠিক আছে দাদা, তাহলে আমি এখন আসছি। ইয়ে কি বস, দুঃখুকে আপনি মেরে দিলেন? আমার সাথে যে বেমানি করে তাকে আমি এভাবে শেষ করে দিই। যা, ওর লাশটা গাড়ি তলা ফেলে দে, দেখে মনে হয় ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে বস। আমার সাথে বেমানি, যা এবার উপরে গিয়ে রেস্ট কর গা। তুমি আমাকে ছেড়ে চলে গেলে, তোমার কি একবারও মনে হলো না আমার কি হবে? এ কি বোন, তুমি এখানে বসে বসে কান্না করছো কেন? এই ছবিটা তো দুঃখুর, তোমার হাতে কেন? তুমি আমার স্বামীকে চেনো? হ্যাঁ চিনি। তার মানে দুঃখু তোমার স্বামী? হ্যাঁ, ও আমার স্বামী। কিন্তু তুমি ওকে কি করে চিনলে? ও যার সঙ্গে কাজ করত আমি তার বাড়িতেই থাকি, আর এ তো মারা গিয়েছে। কিন্তু তুমি কি করে জানলে আমার স্বামী মারা গিয়েছে? তোমার স্বামী তো মারা যায়নি, তোমার স্বামীকে মেরে ফেলা হয়েছে। তুমি কি জানো আমার স্বামীকে কে মেরে ফেলেছে? হ্যাঁ জানি, ওই শেখ সাদি ছোট লোকের বাচ্চাটা, ও আমার স্বামীকেও মেরে ফেলেছে, আর ওর বাড়িতে আমাকে রক্ষিতা বানিয়ে রেখেছে। আমি শুধু ওর বাড়িতে আছি ওর সাথে প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু একদিনও সুযোগে পাচ্ছি না। বোন, আমাকে কি ওই বাড়িতে নিয়ে যাবে? কিভাবে প্রতিশোধ নিতে হয় সেটা আমি দেখছি। বোন, তুমি কি পারবে তোমার স্বামীর খুনের প্রতিশোধ নিতে? যদি পারো তাহলে আমি নিয়ে যাব তোমাকে ওই বাড়িতে। হ্যাঁ পারবো, তুমি শুধু আমাকে একবার ওই বাড়িতে নিয়ে চলো। ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চলো। আপনার সঙ্গে কিছু কথা আছে। কি বলবি বল। কই, ভিতরে আসো। এটা আমার খালাইতো বোন, এই দুনিয়ায় ওর সাতকুলে কেউ নাই। আপনি যদি অনুমতি দেন তাহলে ওকে আমার সাথে রাখতে পারি। এত সুন্দর মেয়ে ওর সাথে রান্নাঘরে কাজ করবে? না না, এটা তো হতে দেওয়া যায় না। তাছাড়া মেয়েটা তো বেশ খাসা, ওকে আমার কাছে রেখে দেবো। কি হলো, কিছু বলছেন না যে? এই শোন, ওকে রান্না করতে হবে না, রান্না করার জন্যে অনেক লোকজন আছে। তুই বরং ওকে আমার কাছে রেখে যা, ও আমার যত্ন নেবে। বাবা, হে তো দেখছি মেঘ না যাইতেই জল। আমি তো এটাই চাই। আচ্ছা, তুমি কি আমার সঙ্গে থাকবে? তোমার যখন যা লাগবে আমি তোমাকে দিব। এক কথায় তোমাকে আমার মনে রানী করে রাখবো। আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে, ওকে তুই ঘরে নিয়ে যা। ঠিক আছে, ওকে আমি নিয়ে যাচ্ছি। চলো বোন। কই গো, আমার জন্য ড্রিঙ্কটা নিয়ে এসো। হ্যাঁ
আসছি আসছি। কি আমার গলাটা হঠাৎ কষে ধরছে কেন? কি রে, আমার ড্রিঙ্কসে কি মিশেছিস? বিষ মিশিয়েছি যাতে তোকে মারতে পারি। বিষ মিশিয়েছিস? কিসের জন্য? তোর সাথে আমার কিসের শত্রুতা? কিসের শত্রুতা তুই জানিস না? তুই আমার স্বামীকে গুলি করে হত্যা করেছিস, তারই প্রতিশোধ নিলাম আমি। তোর স্বামী মানে? কে তোর স্বামী? কেন চিনিস না? এত তাড়াতাড়ি ভুলে গেলি? দুঃখ আমার স্বামী, আর ওকে তুই হত্যা করেছিস। কি চিনতে পারলি তো এবার? আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে হসপিটালে নিয়ে চলো না, তা নাহলে তো আমি মারা যাবো। আমি তো ওটাই চাই, যাতে তুই মারা যাস। আর বিষেও যদি তুই না মারা যাস, তার ব্যবস্থাও আমি করে রেখেছি। আমি তোমার হাতে পায়ে ধরছি, আমাকে তুমি হসপিটালে নিয়ে চলো না, আমাকে তুমি মেরো না, এবার কিন্তু আমাকে ক্ষমা করে দাও। তুই তো দেখছি এভাবে মরবি না, আমাকে দেখছি কিছু ব্যবস্থা করতেই হবে। ওগো, আমি আজ তোমার হত্যার প্রতিশোধ দিতে পেরেছি। যে শয়তান তোমাকে গুলি করে হত্যা করেছে, আমি আজ তাকে হত্যা করেছি। আমার মনে আজ থেকে আর কোনো দুঃখ নাই।